This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ময়নার শ্রীরামপুরের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা গোডাউন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান করছেন দমকলের কর্মীরা। ছবিটা একবার দেখুন। কালিম্পংয়ের মংপংয়ে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যাচ্ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেই সময় রেল লাইন পার করছিল দুটি হাতি। একটি হাতি পার হয়ে গেলেও আরেকটি হাতিকে ধাক্কা মারে ট্রেন। হাতিটি পাশের জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার পর ট্রেনটিও আটকে পড়ে বেশ কিছুক্ষণ। আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে এই যে মংপং যে ফরেস্ট আছে, মংপং রেঞ্জ বা বিট এলাকার মধ্যে এখানে একটা সাব অ্যাডাল্ট হাতি রাস্তার ধারেই মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকালরা এখানে খবর দিল, আমাদের এনজিওর যে মেম্বাররা আমরাও খুব খবর পেয়ে খুব দ্রুত এখানে স্পটে আছি। আসার পরে দেখি যে এইভাবে একটা হাতি মৃত্যু হয়ে মানে মরে পড়ে আছে রেল লাইনের একদম পাশে। আমরা যেটা শুনতে পেলাম গ্রামবাসীর পক্ষ থেকে, যেটা এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা যাচ্ছে এখান থেকে নিউমাল থেকে শিলিগুড়ির দিকে। দুর্গাপুজোর উদ্বোধনে আগামীকাল কলকাতা আসছেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার, লেক এভিনিউ, সেবক সংঘ এবং ইজেডসিসি, এই তিনটে পুজোর উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন দক্ষিণ কলকাতার পুজোয় লোকজন হবে না, তাই শাহের হাতে পুজোর উদ্বোধন বাতিল। একথা ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। শারদোৎসব শুরু, একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আবহেই জমজমাট বঙ্গের রাজনীতি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। আর এই আবহের মধ্যেই বৃহস্পতিবার রাতে শহরে এসে পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শুক্রবার লেক এভিনিউ, সেবক সংঘ, সল্টলেক ইজেডসিসি এবং সন্তোষ মিত্র স্কোয়ার, এই তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা গর্বিত, আমরা খুশি, আমরা দুবার তাকে পেলাম। এটা কজনের ভাগ্যে, কটা পুজো কমিটির ভাগ্যে জোটে। ওই পুজোটায় তো তৃণমূল কংগ্রেসের লোকজন থাকতেন। তার আগে অবিভক্ত কংগ্রেসের সময় তখন কংগ্রেসের লোকজন থাকতেন। তো পুজোর উদ্যোক্তা এখন বিজেপিতে গেছেন, তাই জন্য অমিত শাহ যাচ্ছেন। উদ্যোক্তা যদি আবার ফিরে যান তাহলে অমিত শাহ আবার ল্যান্ড করার জমি পাবেন না। শহরের উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই তৃণমূল নেতাদের পৃষ্ঠপোষকতাতেই পুজো হয়। ব্যতিক্রম শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে পৃষ্ঠপোষক সজল ঘোষ। থেকে দক্ষিণ সর্বত্রই তৃণমূলের নেতাদের দাপাদাপি। বড় সামনেবার থাকবে না, সামনেবার থাকবে না, সামনেবার একটাও থাকবে না। ব্যতিক্রম শুধু সজল ঘোষের পুজো। সামনেবার এটাই ব্যতিক্রম হবে যে তৃণমূল নেই। বাঙালির প্রাণের পুজো, রাজনীতিবিদদের জনসংযোগে শান দেওয়ার জন্য এই সময়টাকে বেছে নেওয়ার চল বাংলায় বহুদিনের। বিজেপিও তার ব্যতিক্রম নয়। তাই পুজোর উদ্বোধনকে ঘিরেও চলছে কটাক্ষের লড়াই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন ফেসবুক পোস্টে দাবি করেন লোকজন হবে না বুঝে দক্ষিণ কলকাতায় অমিত শাহের সেবক সংঘের পুজো উদ্বোধন বাতিল। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে একথা জানানো হয়েছে বলে দাবি করেন কুণাল ঘোষ। কিছুক্ষণ পর এই দাবি খারিজ করেন রাজ্য বিজেপির সভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্গে তিনি যাচ্ছেন। বাঙালির প্রাণের উৎসবে এসে অমিত শাহ কি বাঙালির প্রাণকে ছুঁতে পারলেন? তার উত্তর হয়তো মিলবে আগামী বছরের ভোটের ফলাফলে। তার কারণ সামনেই ভোট 2026-এর, আর সেই আবহেই দুর্গাপুজো, যেখানে জমজমাট রাজনীতিও। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। এদিকে কুণাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীর 100 কোটির মানহানি মামলা। আপাতত মিঠুন ও তার পরিবার জড়িয়ে কোনো বিতর্কিত মন্তব্য নয়। 15 ডিসেম্বর পর্যন্ত কোনো বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে কুণাল ঘোষকে। মামলার নোটিশ সার্ভ করতে হবে, নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। ডিসেম্বর মাসে ফের মামলার শুনানি। দেখে নিতে হবে কোন অংশটার জন্য এত কিছু। মহামান্য আদালত এক্সপার্টি অর্ডার দিয়েছেন, আমার উত্তরটা যাক। এইভাবে মিঠুন চক্রবর্তী
গেছে যে জন্য বিজেপিতে বাঁচতে, সেটা এই আমার মুখ বন্ধ করে এসব, আমার মুখ বন্ধ করা অতটা সহজ হবে না। এদিকে পুজোর আবহেই 2023-এর প্রাথমিক টেটের ফল প্রকাশ। পরীক্ষার্থী 2,73,147 জন, উত্তীর্ণ 6,754 জন। প্রথম 10-এ 64 জন পরীক্ষার্থী। সন্ধ্যে 6টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে এক্স হ্যান্ডেল পোস্ট ব্রাত্য বসুর। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। দুর্যোগে 24 ঘন্টা পরও বিপর্যস্ত ন্যাশনাল মেডিকেল কলেজ। জল ঢুকে ক্ষতিগ্রস্ত এমআরআই, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র। বন্ধ ব্লাড ব্যাংক পরিষেবা। বিদ্যুৎ সংযোগ না থাকায় নষ্ট 150 ব্যাগ রক্ত। রক্তের জন্য অন্য ব্লাড ব্যাংকে ছুটতে হচ্ছে রোগীদের। রক্ত পরীক্ষাও বন্ধ। কি অবস্থা, টেস্ট করার মতো তো এই কন্ডিশন নেই। যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তাহলে আমরা রাত থেকে চালু করার ইচ্ছা আছে। আর আমাদের ফ্রিজের যে ব্লাডগুলো ছিল সেই সব নষ্ট হয়ে গেছে, কারণ ফ্রিজগুলো বন্ধ করে দিতে পিডব্লিউ থেকে, তো বাইরে থেকে মানিকতলা থেকে এনে তারপরে আমরা তাহলে কি করব, তাহলে ক্যান্সেল করে দিই। আমাদের স্টকে কোনো ব্লাড নেই। কবে নাগাদ চালু হবে স্যাম্পল ক্যাম্প? হবে আবার, তারপরে আমরা চালু না টেস্ট 100 ক্যাম্পে না দুজন কাল পরশুতে পরিষ্কার করে আমরা তো বললাম তো ইচ্ছা আমরা লোকজন, কিন্তু জাস্ট আমার পরিষ্কার পরিচ্ছন্ন বলে একটা ব্লাড আনবো, তাহলে কন্টামিনেটেড করে চালানো তো একটা অনুমতি না আছে মধ্যে। যদি আজকেই সব পরিষ্কার হয়ে যায় কালকে থেকে রাত দিয়ে আসি। দেখুন, দুর্যোগ কেটেছে কিন্তু দুর্ভোগ এখনো কাটেনি। এখনো হাঁটু জল জমে আছে অজয়নগরে বাইপাস সংলগ্ন আবাসনে। সোমবার থেকে লোডশেডিং। আবাসনে ইলেকট্রিক সাপ্লাই রুমে জল ঢুকে যাওয়ায় পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। বাইপাসের সার্ভিস রোডে জল থাকায় পাম্প চালিয়ে জল বের করার চেষ্টাও বৃথা যায়। এলাকার জনপ্রতিনিধির ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাসিন্দারা। বাড়িতে বসেই কলকাতার বাছাই করা পুজো প্যান্ডেলে মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সুযোগ এনে দিল সানরাইজ। এবার পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে কলকাতার দুর্গাপুজোয় মাতৃ প্রতিমার সঙ্গে সেলফি তোলার সুযোগ। ভিড়ের মধ্যে মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সমস্যার সমাধান। একটি কিউআর কোড স্ক্যান করে সেখানে দেওয়া পদ্ধতি মেনে এগোলেই মা দুর্গার প্রতিমার সঙ্গে সেলফি তোলার সুযোগ। ভার্চুয়ালি এমন উদ্যোগ এই প্রথম। বুধবার প্রেস ক্লাবে সানরাইজের পক্ষ থেকে মায়ের সাথে সেলফি ক্যাম্পেইনের সূচনা করা হয়। উদ্বোধন করেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ছবি তোলাটা শুধুই ছবি তোলা বা সেলফি তোলা নয়, এটা কোথাও গিয়ে একটা স্মৃতি তৈরি করা, কোথাও গিয়ে সেই মুহূর্তটাকে ধরে রাখা, যে মুহূর্তটা আমাদের একান্ত আপন বা ভালোবাসার। তো আমি সেই কারণেই সানরাইজের এই মায়ের সাথে সেলফি উদ্যোগটাকে আমি থ্যাংক ইউ বলবো। শহর ছেড়ে অন্যরকম পুজো পরিক্রমা উদ্যোগে শ্যামবাজার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। পুরুলিয়ার রাজনগরে সব শিশু মহিলাদের নিয়ে অন্যরকম পুজো। শিশু আর মহিলাদের হাতে তুলে দেওয়া হয় জামা কাপড় জুতো। আয়োজন করা হয় খাওয়া দাওয়ার। 1.5 ফুটের দুর্গা মূর্তি তৈরি করে নিয়ে গেছিলেন পড়ুয়ারা। সেই মূর্তিকে সামনে রেখে হলো চণ্ডীপাঠ। এই উদ্যোগের ক্যাচলাইন ছিল পাহাড় পেরিয়ে জঙ্গলে এবার পরিক্রমার বাস। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে। অনাথ এবং দুস্থ বাচ্চাদের জন্য পুজো পরিক্রমা এবার আমাদের 15তম বছর। এই 15 বছরে পুরুলিয়াকে আমরা বেছে নিয়েছি সবর প্রজাতির দুস্থ গরিব বাচ্চাদের উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য।